স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের জানিয়েও গ্রামের বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় অবশেষে গ্রামের বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে গ্রামে যাওয়া রাস্তা সংস্কার করার কাজে নিজেরাই হাত লাগালেন। এই ঘটনাটি ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের ধরন্ডা বিলপাড়া গ্রামের। এলাকায় যাওয়ার আসার রাস্তার মাঝে বেশ খানিকটা রাস্তা বর্ষার জলে ভেঙে গিয়ে বিশাল খানাখন্ডের সৃষ্টি করেছে। বিলপাড়া গ্রামের বাসিন্দারা পাশের বাঁশঝাড় ও এদিক ওদিক দিয়ে চলাফেরা করেন দীর্ঘদিন ধরে। অভিযোগ, পঞ্চায়েত প্রধান সহ জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি। নিত্যদিন অসুবিধার মুখে পড়তে হয় সকলকেই। অবশেষে গ্রামের বাসিন্দারা বাড়ি বাড়ি চাঁদা তুলে বেহাল রাস্তায় মাটি ফেলে সংস্কারের কাজে হাত লাগিয়েছে। যদিও দুর্গাপুর পঞ্চায়েত দপ্তরের প্রধান সাথী দাস সরকার জানিয়েছেন রাস্তাটি সংস্কার করার বাজেট ধরা হয়েছে, কিন্তু লোকসভা ভোট ঘোষণার কারণে তা আর করা যায়নি। তবে ভোটের পর কংক্রিটের রাস্তা তৈরি করা হবে। গ্রামবাসীরা করছি কেন ভেঙে গিয়েছে, অসুবিধা হয়ে গেছে যাওয়া আসা। কেন মেম্বার প্রধানকে বলেন না বলা হয়েছে, কেউ কোনো সবাইকে বলেছি, কোনো মা আমাদের কথায় ওরা এসে দেখে চলে যায়। কবে ভেঙেছিল এটা? 15 বছর আগে। তারপর তো ভেঙে গেছে, এইভাবে আছেই। আমরা বলছি আছেই, এইভাবে ওরা বলছে হবে হবে হবে, আদৌ পর্যন্ত হয়নি। চলাচল কিভাবে করতেন? চলাই তো অন্যের জমিতে চাই আমরা। এখন কারা এই যেগুলো কারা করছে এগুলো? আমরা গ্রামবাসীরা বলে করছি আমরা চাঁদা তুলে কালকে নিজের টাকা দিয়ে মাঠে ভর্তি করছি আমরা চাঁদা উঠায়। তাও মেম্বার প্রধান না করে না। সেটা পরিদর্শনে গেছিলাম বিলপাড়া, ধরনটার বিলপাড়াতে রাস্তাটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। সেটা আমরা পরিদর্শনে গিয়েছি, গিয়ে দেখেছি লোকজনের খুব অসুবিধা হচ্ছে। সেটা আমাদের নতুন অ্যাকশন প্ল্যানে এটা ধরা হয়েছে, কিন্তু 26শে এপ্রিল ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়াতে সেটা তো এখন করা যাবে না। সেই জন্যে ইলেকশন পার হওয়ার পরে সেটা আমরা করে দেব।